জন আর চেরি দুই বয়স্ক মানুষ। জন 68 ইয়ার্স ওল্ড আর চেরি 66 ইয়ার্স ওল্ড। মাত্র 10 বছরের বিবাহিত জীবন দুজনের, কিন্তু এমন বন্ধুত্বের বন্ধন, এমন দাম্পত্য কেমিস্ট্রি বড় একটা দেখা যায় না। শহর থেকে সামান্য দূরে তাদের ছোট্ট সাজানো বাংলোটি, তার একটি ঘরকে চেরি সাজিয়ে গুছিয়ে অপূর্ব সুন্দর এক প্রার্থনা ঘরে পরিণত করেছে। একটি দেওয়াল জোড়া যিশু ও মেরির মূর্তি, সামনে ফুলদানিতে টাটকা ফুল, অসংখ্য মোমবাতি জ্বলছে, সামনে বেঞ্চ পাতা, তাতে বসে ওরা দুজন প্রার্থনা করে প্রভু যিশুর কাছে। চেরি বলে, সকল শুভ চেতনা সম্পন্ন মানুষকে অনেক আশীর্বাদ করো প্রভু, আর যারা মানুষের ক্ষতি করে তাদের তুমি নিজের হাতে শাস্তি দাও। পাড়ার সব বাচ্চাগুলো ওদের বাড়িতে অবাধ যাতায়াত তাদের, সারা দিন লনে খেলছে, কিচেনে ঢুকে যা ইচ্ছে তাই খাচ্ছে, গান শুনছে, এমনকি যিশুর ঘরে গিয়ে কোনো দিন সন্ধ্যায় সকলে একসাথে প্রার্থনা সঙ্গীতও পরিবেশন করছে। এমনটাও হয়। সারা দিন ধরে দাদু দাদু, দিদা দিদা, চেরির সুন্দর ভরা সংসার। 10 বছর আগে যখন ওদের প্রথম পরিচয় হয়, তখন দুজনেই ছিল অত্যন্ত দুঃখী, অসুস্থ এবং অর্থহীন দরিদ্র দুটি মানুষ। কিন্তু একে অন্যের সাহায্যে এই 10 বছরে ওদের পরিপূর্ণ জীবন গড়ে উঠেছে। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন ইউবি স্টোরি অ্যান্ড পোয়েট্রি চ্যানেলের গল্প দিদার আসর। গল্প দিদার আসরে আজকের গল্প স্বীকারোক্তি, লিখেছেন সোনালী সেনগুপ্ত, পাঠ করে শোনাচ্ছেন সোনালী সেনগুপ্ত। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি উৎসাহ পাবো। ধন্যবাদ। সেদিন সকালে টেবিলে কফি রাখতে রাখতে চেরি বললেন, জন তোমার কি হয়েছে? শরীর খারাপ? কদিন ধরে বেশ চুপচাপ দেখছি তোমাকে। জন ধীরে ধীরে উত্তর দিল, না, সব ঠিক আছে। চেরি কথা বাড়ায় না, তার ঢের কাজ পড়ে আছে। বেলা বাড়ার সাথে সাথে জন আস্তে আস্তে উঠে বেরিয়ে পড়ল রাস্তায়। চলতে চলতে অবশেষে এসে দাঁড়ায় FBI এর একটি দফতরের সামনে। কম্পিত পায়ে ভেতরে প্রবেশ করে, অফিসারের সাথে দেখা করতে চায়। যখন অফিসারের ঘরে তাকে নিয়ে যাওয়া হলো, তখন প্রথম কথাই সে বলল, আমি বহু অপরাধ করেছি, আজ তা স্বীকার করতে এবং যথাযথ শাস্তি পেতে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। একজন বৃদ্ধ মানুষের থেকে এহেন কথা শুনে অফিসার খুব অবাক হলেন। বললেন, কি অপরাধ শুনি? জন বললেন, আমি প্রচুর মানুষকে হত্যা করেছি, প্রচুর মেয়ের সর্বনাশ করেছি, কিন্তু ধরা পড়িনি, তাই শাস্তিও হয়নি। প্রত্যেকে শুনে আড়ালে হাসাহাসি করতে থাকলো, কোনো গুরুত্ব দিল না। জন বললেন, বিশ্বাস না হয় বোস্টন থানায় ফোন করে খবর নিন। আজ থেকে 44 বছর আগে এক ডাকাতি ও খুনের মামলায় আমার 30 বছরের জেল হয়েছিল। সঙ্গে সঙ্গে ফোন গেল বোস্টন থানায়। অবাক হয়ে অফিসার দেখলেন ঘটনাটি সত্যি। অফিসার বললেন, সেই অপরাধের আপনি শাস্তিও ভোগ করেছেন, তাহলে এখন কোন অপরাধের স্বীকারোক্তি নিয়ে এসেছেন জানতে পারি? জন শুরু করলেন, আমার মা আমার কাছে একজন অত্যন্ত অপবিত্র নারী। আমার বাবাকে তিলে তিলে কষ্ট দিয়ে শেষ করেছেন উনি। চরিত্র বলে তো কোনো বিষয় ছিলই না ওনার মধ্যে। বাড়ির ওই বিশ্রী পরিবেশে, ঘৃণায়, বিরক্তিতে, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাত্র 17 বছর বয়সে আমি বাড়ি পরিত্যাগ করি। আমার যখন মাত্র 19 বছর বয়স, একটি অন্ধকার গলি দিয়ে আমি যাচ্ছি। আমার সামনে দিয়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছে, আমারই বয়সী। পরদিন হ্যালোউইন নাইট, তার ড্রেস এক হাতে আর অন্য হাতে একটি পার্স। এগিয়ে এসে হ্যালো বললাম, সেও হ্যালো বলল। কথায় কথায় তাকে পাশের একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে নিয়ে গেলাম। বললাম, আমার একটু কাজ আছে। সুযোগ বুঝে একটি থান ইট দিয়ে পিছন থেকে ওর মাথায় মারলাম সজোরে এক বাড়িতেই কাজ শেষ। ওকে টানতে টানতে দোতলায় নিয়ে গেলাম। গিয়ে ওই মৃতদেহের সাথে আমি নির্যাতন করলাম। তারপর পালিয়ে গেলাম যেদিকে দু চোখ যায়। ভেতরের একটা প্রচণ্ড জ্বালা থেকে করেছিলাম। আমার করার কোনো দরকার ছিল না কাজটা, তবুও করেছিলাম। অফিসার সঙ্গে সঙ্গে জনকে অ্যারেস্ট করলেন
এবং বোস্টন থানায় খবর নিতে লোক পাঠালেন। সত্যিই ওই নির্দিষ্ট সালের নির্দিষ্ট দিনে অক্টোবর মাসে হ্যালোউইন নাইটসের আগের দিন এই ঘটনা ঘটেছিল কি না। হ্যাঁ, ঘটনাটি সম্পূর্ণ সত্যি। পুলিশের কাছে আজও জেসমিনের দেহ থেকে পাওয়া ডিএনএ সংগ্রহীত আছে। জনের সাথে তা মিলানো হলো। দেখা গেল জন যা যা বলছে তা সম্পূর্ণ সত্যি। এদিকে সেই ভিকটিম জেসমিনের বাড়ির লোকের খোঁজ করা হলো। দেখা গেল তার মা বাবা মেয়ের শোকে কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করেছিলেন। ছিল এক দিদি, তাকে আর খুঁজে পাওয়া যায় না। জন বলল, শুধু এই জেসমিন নয়, আরও বহু বহু মেয়ের আমি সর্বনাশ করেছি। প্রত্যেকটি ঘটনার সব প্রমাণ আজ আমি আপনাদের বলতে চাই। এদিকে জন বাড়ি ফিরছে না দেখে চেরি পাগলের মতো ওকে খুঁজে চলেছে। অবশেষে FBI থেকেই সব কিছু জানিয়ে বাড়িতে খবর এলো। প্রথমটায় চেরি লনে অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর প্রতিবেশীরা মুখে চোখে জল দিয়ে ধীরে ধীরে জ্ঞান ফিরালো চেরির। চেরি অনেকক্ষণ সময় কাটালো যিশুর ঘরে চুপ করে বসে। তারপর ধীরে ধীরে চলল FBI অফিসে। জনের সাথে মুখোমুখি হতে হবে তো তাকে। হ্যাঁ, হতেই হবে। যখন সত্যি সত্যি সে জনের মুখোমুখি দাঁড়ালো, তখন কোনো শব্দই তার মুখ দিয়ে বেরোলো না। রুমাল দিয়ে মুখ চেপে সে আস্তে আস্তে চেয়ারে বসে পড়ল। অনেকক্ষণ নীরবতার পর চেরি প্রথম কথা বলল, এ তুমি কি করলে জন? আমার সমস্ত ভালোবাসা, প্রভুর প্রতি আমার বিশ্বাস সব ভেঙে টুকরো টুকরো করে দিলে। জন কথা শুরু করলো, চেরি, গত 10 বছর ধরে আমি ভেঙে টুকরো টুকরো হয়েছি। আমি প্রথম প্রভু যিশুর মুখোমুখি বসেছি তোমার প্রার্থনা গৃহে। তার আগে আমি আর কখনো চার্চে পর্যন্ত যাইনি। তুমি যখন প্রভুর কাছে প্রার্থনা করতে যে অসৎ মানুষকে যেন প্রভু নিজের হাতে শাস্তি দেন, তখন আমার ভেতরের একটা অসহনীয় জ্বালা আমাকে সব সময় বলতো ছুটে গিয়ে ধরা দিতে, পাপ স্বীকার করে শাস্তি মাথা পেতে নিতে, পবিত্র হয়ে উঠতে। বিশ্বাস করো, তোমার মতো এত নিষ্পাপ, এত পবিত্র নারী আমি এর আগে আর কখনো দেখিনি। মেয়েদের সম্পর্কে খারাপ ধারণা আমার পরিবর্তন হয়ে গেছিল ধীরে ধীরে তোমায় কাছে পেয়ে। এ শাস্তি আমার প্রাপ্য, আমায় তুমি ক্ষমা করে দাও। চেরি চিৎকার করে ওঠে। যে চোখে অশ্রু ছিল সে চোখে অগ্নি বর্ষণ করছে যেন। ক্ষমা? তোমায় ক্ষমা করব? তুমি জানো জেসমিন কে ছিল? জেসমিন আমার নিজের ছোট বোন। হাসি খুশি নিষ্পাপ পবিত্র একটি ছোট্ট মেয়ে। আমার কাছে সে ছিল শিশু। আমি ওকে নিজের সন্তানের মতো বড় করেছি। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম ওর অপরাধীকে আমি নিজের হাতে শাস্তি দেব। অথচ সেই মানুষটাকে গত 10 বছর ধরে আমার প্রাণের মানুষ করে আগলে রেখেছি। সেই ঘৃণা, সেই অপবিত্রতা মরলেও আমার যাবে না। আমি আর কোনো দিনও প্রভুর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। আমার মা বাবা কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করেছেন এই হাতের ওপর। আমি তাদের কথা দিয়েছিলাম জেসমিনের খুনিকে আমি শাস্তি দেবই। আমি তোমায় কি শাস্তি দেব জন? আমার আন্তরিক ঘৃণা তুমি নাও, আর বাকি জীবন আমি কাঁদতে কাঁদতে প্রাণ দেব। আমি আর কোনো দিনও আমার প্রভুর ঘরে প্রবেশ করব না। এটাই তোমার চরম শাস্তি হোক।